আসসালামু আলাইকুম। আজ শুক্রবার। কিছু পিস ডিমের অর্ডার পেয়েছি। ৩০০ পিস ডিম নিবে এক ছোটো ভাই। তো ডিমগুলো বাসা থেকে দোকানে নিয়ে আসলাম। দোকান থেকেই ডেলিভারিটা দেওয়া হবে। তো ডিমগুলো নেওয়ার জন্য একটি কার্টুনে কিছু দানের কুড়া নিয়ে নিলাম। দানের কুড়ার মধ্যে ডিমগুলো দিয়ে দিব এখন। এখানে কয় পিস ডিম আছে জানি না, তো গণনা করে দেখছি কত পিস ডিম আছে। ওনাদের ৩০০ পিস ডিমের অর্ডার নিয়েছি। তো ওনারা এখনও আসেনি, হয়তো ইনশাল্লাহ আসবে। তো তো ডিম ভরতে ভরতে ওনারা চলে আসছে। তখন মাগরিবের সময় হয়ে গেছে। এখানে তারা ৩০০ পিস ডিম নিবে। ওনারা এর আগেও ডিম নিয়েছিল, আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা ফুটেছে, এই কারণে আবার নিতে আসছে এখানে। তো ডিমগুলা কার্টুনটা ছোট হয়ে গেছিলো, এই কারণে ডিমগুলো এখানে সবগুলা ডিম ছোট কার্টুন, ডিমগুলো জায়গা হয় না, এই কারণে আবার কস্টিপ দিয়ে ডিমগুলো যেন দিতে পারি, এই জন্য কস্টিপ দিয়ে আবার এটাকে বেঁধে নিলাম। ইনশাল্লাহ সবাইকে দেওয়া যাবে। যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে ডিমগুলো খুব অল্প প্রাইজে ডিমগুলো সেল করতেছি। যদি কারো দরকার হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। তো এখানে ডিম ৩০০ পিস হয়নি, এখানে ২২৭ পিস ডিম হয়েছে। তো ২২৭ পিসই দিলাম। তো তারপর ওনাদেরকে ঠিক মতো বুঝিয়ে দিলাম যে কীভাবে কী করতে হবে, ডিমগুলো বসাতে হবে। তো এইগুলো দোকান থেকে ডিমগুলো ডেলিভারি দিলাম। তো তারপর ওনারা আসছে মাগরিবের সময়। উনি ছোটো ভাইয়ের মা ও আসছে। তো নামাজের সময় হয়ে গেছে। এখানে প্রায় আমার দোকানে ছোটো ভাই ব্রাদার সবাই আছে, এখানে ওনারা সবাই আছে একসাথেই। তো ওনাদেরকে ডিমগুলা বুঝিয়ে দিলাম, নামাজের সময় হয়ে গেছে। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য, সবাই ঠিকঠাক মতো কাজগুলো করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।